আজকে আমাদের রান্না হবে চিকেন মশলা অন্যরকম পদ্ধতিতে রান্নাটা হচ্ছে। রান্নাটা দেখবেন আপনারা, রান্নাটা খুব সুন্দর করে চিকেন মশলা রান্না হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব মশলা চিকেন। মশলা চিকেনে কি কি দিয়ে মশলাটা কি কি দিতে হবে সেটা দেখবেন। এর মধ্যে একটু দই দিয়ে, কিছুটা দই আর একটু লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে দেব। দইটা মাখানো হয়ে গেল, আধ ঘন্টা পরে খুলবো, ঢাকা দিয়ে ধুয়ে দিলাম। উনান ধরিয়ে দিচ্ছি। মৌরি দিলাম, হ্যাঁ, একটু ধনিয়া, একটা লঙ্কা, তেজপাতা, একটু জিরা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, চিকেন মশলা রান্না করার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে। আদাগুলো কেটে নিলাম। ভাজা মশলাগুলো বেটে নিতে হবে। বেটে নিচ্ছি। দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে একটু। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। আমরা এখন পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজ, টমেটো ছিল, তাও একটুখানি লবণ দিলাম, এক চামচ হলুদ দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলাম। সবকিছু মিলিয়ে মাংস খাবে, মাংস রান্না হলে খাবে। মশলা চিকেন দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে সব মশলা দিয়ে মেখে নিলাম। দেবো তো পরে, একটা ভাজা মশলা করেছি যে ওই মশলাটা পরে দেব। এই মাংসটা রান্না করতে কিন্তু আলু দিতে হয় না। লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। তুমি দেখছো উনুনের সামনে না, ওদিকে যাও। আচ্ছা আচ্ছা, লঙ্কা তুমি খাবার কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমরা
মশলাগুলো দেব। এই পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছি, বেরেস্তাটা মাংসের ভিতরে দিয়ে দিলাম। ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম। আমার ছেলে কষা মাংস খেতে খুব ভালোবাসে, সব সময় উনুনের থেকে উঠিয়ে ওকে দিতে হবে আগে। কালারটা কত সুন্দর হচ্ছে, আর রান্নাটার গন্ধটাও সুন্দর বেরিয়েছে। উঠিয়ে নিলাম এবার রান্নাটা, দেখেন। রান্নাটা পুরো অন্য রকম হয়েছে, এটা স্পাইসি। ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তলায় কমেন্ট করতে ভুলবেন না রান্নাটা কেমন হলো। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাবেন। খুব সুন্দর হয়েছে রান্নাটা, এইভাবে খাবেন রান্না করে। মুরগির মাংস অনেক রকম খাওয়া যায়, কিন্তু এই মাংসটা করে খাবেন, মশলা চিকেন, দারুণ খাবেন। চ্যানেলটা তো নতুন, আমাদের পাশে থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।